মা শব্দটা শুনলে মনে খুব শান্তি পাই, তাই মাঝে মধ্যেই মার কাছে চলে যেতে খুব ভালো লাগে। গত শনিবার রটন্তী কালী পুজো ছিল। মায়ের নিরামিষ ভোগ তোমাদের সাথে শেয়ার করেছি। মায়ের ভোগ আনতেই রবিবার সকালবেলা চলে গেছিলাম মায়ের কাছে। মায়ের নিরামিষ ভোগের মালসা মন্দিরের বাইরে প্যান্ডেল থেকে দেওয়া হচ্ছিল, কিন্তু মায়ের আমিষ ভোগের মালসা মায়ের ঘরের পাশের ঘর থেকেই দেওয়া হচ্ছিল। এখানে একটা প্রশ্ন আমার আপনাদের সবার উদ্দেশ্যে। আমরা যখন ঘরে পুজো করি তখন নিরামিষ আমিষের একটা বাছবিচার সবসময় থাকে, কিন্তু মায়ের আমিষ ভোগ মন্দিরের ভেতর থেকেই পেলাম। আসলে যারা নিরামিষ খান তারা তো ভাবতে পারেন যে মন্দিরের মায়ের ভোগটা আমিষ দিচ্ছে, তাহলে যদি ঠেকাঠেকি হয়ে যায়। আসলে এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা কি বলেন? আপনারা বলবেন ওই জন্য তো মন্দিরের বাইরে থেকে নিরামিষ ভোগ দিচ্ছে। আসলে আমি বলতে চাইছি, মন্দিরটা কি নিরামিষ মন্দির নাকি আমিষ মন্দির? আসলে এটা আমাদের সম্পূর্ণ নিজেদের মনের ব্যাপার। পুজোর দিন কিন্তু মন্দিরে খুব ভিড় ছিল। এই মন্দিরটা হচ্ছে বেহালা সিদ্ধেশ্বরী মন্দির। রবিবার সকালে যখন ভোগ আনতে যাই তখন মার মন্দির একদমই ফাঁকা। খুব সামনে থেকে মাকে খুব ভালোভাবে দেখে আনন্দ পেলাম। একা একা আনন্দ পেলে তো ভালো লাগে না, মনে হয় সেই আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিই। তাই আমি তোমাদের সাথেও মার ছবি শেয়ার করছি। সকালে ঠাকুরমশাই আসতে একটু দেরি হয়েছিল, তাই সেই সুযোগে মায়ের কাছে একটু বসারও সময় পেলাম। মায়ের কাছে কি চাইবো সব ভুলে গেছি, কিছুই যে চাইতে পারলাম না। শুধু বললাম, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর তুমিও নিজে ভালো থেকো। ঘরে কিংবা মন্দিরে যেখানেই পুজো দিয়েছি নিজের মতো করে মনের মতো করে পুজো দিয়েছি, তার জন্য আমার কোনো বাহ্যিক আড়ম্বর নেই। সবটুকু নিয়মই আমার মতো করে। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।